নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের পারফেক্ট গাজরের হালুয়া রেসিপি। আর যেই পদ্ধতিতে আমি বানাবো সেই পদ্ধতি যদি আপনারাও ফলো করেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজেই বাড়িতে পারফেক্ট গাজরের হালুয়া বানিয়ে নিতে পারবেন। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন, গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমি 1 কিলো লাল গাজর নিয়ে নিয়েছি। আর গাজরগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দুটো সাইড কেটে নিয়েছি। গাজরগুলোকে দেখুন আমি খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর হালুয়া বানানোর জন্য কিন্তু সবসময় চেষ্টা করবেন একটু ভালো দেখেই গাজর নেওয়ার, তাতে কিন্তু চিনির পরিমাণটা কম লাগে আর গাজরের হালুয়ার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়, স্বাদটাও খুব সুন্দর আসে। তাই অবশ্যই গাজরগুলো একটু দেখেই কিনে নেবেন। দেখুন, সবগুলো গাজরকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে গ্রেট করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটা গ্রেটার। আর গ্রেটারে যে বড় ছেঁদাটা থাকে সেই ছেঁদা দিয়ে কিন্তু আমি গাজরগুলোকে খুব ভালো করে গ্রেট করে নেব। শীতকালীন গাজর যেহেতু খুব নরম হয়, তাই কিন্তু এগুলোকে খুব বেশি সরু করে গ্রেট করার কোনো দরকার নেই। তাই কিন্তু আমি মোটা ছেঁদাটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। দেখুন, গাজরগুলো আমার কিন্তু প্রায় গ্রেট করা হয়ে গেছে। গাজরগুলোকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এটাকে এবার আমি সাইডে রেখে দেবো। এখানে আমি 500 ml ফুল ক্রিম দুধ খুব ভালো করে জাল করে নিয়ে অর্ধেক করে সর সমেত দুধটা নিয়ে নিয়েছি। মিষ্টির জন্য নিয়েছি একটা ছোট বাটির 1 বাটি চিনি। কিছু কাজুকে আমি 2 টুকরো করে নিয়েছি। নিয়েছি 150 গ্রাম খোয়া ক্ষীর, কিছু কিশমিশ। প্রথমে আমি খোয়া ক্ষীরটাকে খুব ভালো করে গ্রেট করে নেব। আর খোয়া ক্ষীরটাকেও কিন্তু আমি মোটা ছেঁদা দিয়ে গ্রেট করে নিচ্ছি, কারণ খোয়া ক্ষীরটা কিন্তু হালুয়াতে দেওয়ার সাথে সাথে গলতে শুরু হয়ে যায়। দেখুন, খোয়া ক্ষীরটাকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার আমি হালুয়াটা বানিয়ে নেব। চুলে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ ঘি। ঘিটাকে খুব ভালো করে গরম করে নেব। ঘিটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা কাজু, দিয়ে দিচ্ছি কিশমিশ। কাজু আর কিশমিশটাকে আমি হাই ফ্লেমে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু কাজু কিশমিশগুলো তেতো হয়ে যেতে পারে। যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন, কাজু আর কিশমিশটা আমার হালকা ভাজা হয়ে গেছে, আর কিশমিশগুলো দেখুন ফুলে গিয়ে কিন্তু আঙুরের মতো হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 4-5টা থেঁতো করে রাখা এলাচ। এলাচগুলোকে আমি হালকা করে ভেজে নেব। এলাচগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করে রাখা গাজর। গাজরগুলোকে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে হাই ফ্লেমে ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন, গাজরগুলোকে আমি খুব ভালো করে হাই ফ্লেমে নেড়ে চেড়ে ঘিয়ের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 2 মিনিট মতো এভাবে ভাজা হতে দেব। 2 মিনিট হয়ে গেছে। খুব ভালো করে আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এভাবেই কিন্তু 2 মিনিট অন্তর অন্তর হাই ফ্লেমে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না এই জলটা শুকিয়ে আসছে। গাজরগুলোকে আমি প্রায় 5-6 মিনিট মতো ঘন ঘন নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। গাজরের জলটা কিন্তু আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে দেখুন। আর গাজরগুলো কিন্তু আগের থেকে অনেকটাই কম হয়ে গেছে, তবে এগুলো কিন্তু এখনও পুরোপুরি ভাজা হয়নি। এটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। গাজরগুলোকে যতটা ভালো করে ভাজবেন গাজরের হালুয়াটা কিন্তু ঠিক ততটাই খেতে ভালো লাগবে, তাই অবশ্যই কিন্তু গাজরগুলোকে খুব ভালো করে ভেজে নেবেন। গাজরগুলোকে আমি আরও 5-6 মিনিট মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। আর গাজর থেকে কিন্তু দেখুন ঘিটা ছাড়তে শুরু করে দিয়েছে। গাজরগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জাল করে নেওয়া দুধ। খুব ভালো করে নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু আমি এখনও হাই রেখেছি। দেখুন, দুধটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর দুধটা কিন্তু খুব সুন্দর করে দেখুন গাজরের মধ্যে টেনেও গেছে। এবার দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন। খুব ভালো করে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখবেন গাজরটা আবারও জল ছেড়ে গিয়ে পাতলা হয়ে যাবে। তবে এটাকে কিন্তু খুব ভালো করে আবারও শুকিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এটাকে ঘন ঘন নেড়েচেড়েই জলটা শুকিয়ে নিতে হবে। দেখুন, চিনিটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এভাবে কিন্তু আমি ঘন ঘন নেড়েচেড়ে জলটাকে খুব ভালো করে শুকিয়ে নেব। দেখুন, এটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে জলটা আবারও শুকিয়ে নিয়েছি।
এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করে রাখা খোয়া ক্ষীর, দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ। খুব ভালো করে নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি খোয়া ক্ষীরটা না থাকে তাহলে কিন্তু এর পরিবর্তে গুঁড়ো দুধেরও ব্যবহার করতে পারেন, বা 1 লিটার ফুল ক্রিম দুধকে খুব ভালো করে জাল করে নিয়ে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তাতেও কিন্তু গাজরের হালুয়ার স্বাদটা খুব সুন্দর হয়। এগুলোকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর খোয়া ক্ষীরটা দেওয়ার পর কিন্তু আরও ঘন ঘন নেড়েচেড়ে নিতে হবে। প্রায় 1 মিনিট অন্তর অন্তর কিন্তু এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন, তা নাহলে কিন্তু এটা নিচে লেগে যাবে। তাই অবশ্যই কিন্তু এটাকে 1 মিনিট অন্তর অন্তর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। দেখুন এটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। তবে এটাকে কিন্তু আমি আরও কিছুক্ষণ ভেজে নেব যাতে এর জলটা পুরোপুরি শুকিয়ে যায়। আর এটাকে যতটা ভালো করে ভেজে নেবেন ততটাই কিন্তু গাজরের হালুয়াটা খেতে সুন্দর লাগবে, এবং এটাকে আপনারা 3-4 দিন পর্যন্ত বাইরে রেখেও কিন্তু খেতে পারবেন। তবে অবশ্যই যখনই খাবেন তখন কিন্তু হালুয়াটা একটু গরম করে নিয়ে খাবেন, কারণ গরম গরম হালুয়াই কিন্তু খেতে বেশি স্বাদ লাগে। দেখুন এটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর হালুয়াটা কিন্তু আগের থেকে আমার দেখুন অনেকটাই শুকিয়ে গেছে, ঘি ছাড়তে শুরু করে দিয়েছে। গরম গরম গাজরের হালুয়া আমার একদম রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। এভাবে গাজরের হালুয়া বানালে খেতে যতটা সুন্দর লাগে ততটা কিন্তু দেখতেও সুন্দর লাগে, আর এটা কিন্তু বাইরে রেখেও খাওয়া যায়। তাই অবশ্যই টিপসগুলো ফলো করে আপনারা এই গাজরের হালুয়াটা তৈরি করে নেবেন। দেখবেন বাড়ির সবাই কিন্তু এটা খেয়ে খুবই প্রশংসা করবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।